তো স্টুডেন্ট, আজকে আমরা এইচএস সেকেন্ড ইয়ার ম্যাথসের এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 এর 2 সলভ করব। গতদিন আমরা কোয়েশ্চেন নাম্বার 1 সলভ করেছিলাম। এখানে কোয়েশ্চেন হচ্ছে রিলেশন আর ইন দ্য সেট n of natural number defined as r equal x y such that y equal x plus 5 and x less than 4। তো এটি হচ্ছে আমাদের রিলেশন x y such that y equal x plus 5 এবং x হচ্ছে 4 থেকে ছোট। প্রথমে আমরা রিলেশনটি বের করে নেব, পরে আমরা সলভ করব যে কোয়েশ্চনটি রিফ্লেক্সিভ হবে কিনা, ট্রানজিটিভ হবে কিনা, সিমেট্রিক হবে কিনা। তো প্রথমে আমরা রিলেশনটি বের করে নেই। সেট অফ ন্যাচারাল নাম্বার, তো আর ইকুয়াল xy such that y equal x plus 5 and x less than 4, that is রিলেশন হবে রাফ হিসাবে এখানে দেখে নিলাম। এটি হচ্ছে আমাদের রিলেশন y equal x plus 5। তো আমাদের এখানে x এর ভ্যালু যদি আমরা 1 কনসিডার করি, ধরে নিলাম x এর ভ্যালু 1, তাহলে y হবে 6। পরে আমরা যদি x এর ভ্যালু 2 ধরে নেই, তাহলে y এর ভ্যালু হবে 7। তো x2 y 7। পরে যদি আমরা x এর ভ্যালু 3 ধরে নেই, তো x3 y 5 plus 3 8। এটি হচ্ছে আমাদের রিলেশন। কারণ আমরা 4 ধরতে পারবো না, 4 5 6 7 8 9 10, যদিও ওগুলা ন্যাচারাল নাম্বার, কিন্তু আমরা এগুলো ধরতে পারবো না। কারণ হলো আমাদের এখানে শর্ত আছে যে x লেস দেন 4, সেই ন্যাচারাল নাম্বারগুলো আমরা ধরবো যারা 4 থেকে ছোট। তো এখানে 1, x এর ভ্যালু আমরা 1 ধরলে y হবে 6, x এর ভ্যালু 2 ধরলে y হবে 7, x এর ভ্যালু 3 ধরলে y হবে 8। তো এটি হচ্ছে আমাদের রিলেশন। এখন আমরা এটিকে টেস্ট করব কি রিলেশনটি রিফ্লেক্সিভ হয় কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রিলেশনটি রিফ্লেক্সিভ নয়, কারণ ইট ইজ নট রিফ্লেক্সিভ, it is not reflexive as x not belongs to r। কারণ x সেম জিনিস। এখানে যদি x এর ভ্যালু 1 হয়, y এর ভ্যালুও 1 হতে হবে। x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালুও 2 হতে হবে। x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালুও 3 হতে হবে। কিন্তু এই ভ্যালুগুলো আমার এই রিলেশনের মধ্যে নেই। অতএব আমরা লিখব x not belongs to r। for all, এই সিম্বলটি for all x belongs to a, मतलब a मतलब সেট। আমার এই সেট n3 এখানে সেট a হিসেবে ধরে নিলাম। তো the relation is not reflexive because x not belongs to r। 1 1 2 2 3 3 হলেই এটি রিফ্লেক্সিভ হতো, অথবা 6 6 7 7 8 8 হলে রিলেশনটি রিফ্লেক্সিভ হতো। যেহেতু সমান সমান x এবং y এর ভ্যালু নেই আমাদের এখানে, অতএব
এটি রিফ্লেক্সিভ নয়। পরে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নট সিমেট্রিক। সিমেট্রিক, এই রিলেশনটি সিমেট্রিকও হচ্ছে না। কারণ হলো সিমেট্রিক হতে হলে আমাদের কি হতে হবে, আমাদের হতে হবে এজ, আমাদের যদি আমরা এইভাবে মনে করি এক্স 1 6 বিলংস টু আর, 1 6 রিলেশনের মধ্যে আছে, বাট 6 1 রিলেশনের মধ্যে নেই। আমরা জানি সিমেট্রিক হতে হলে যদি আমরা একটি এলিমেন্ট 1 অন্যটি 6 ধরি, তাহলে সিমেট্রিক হতে হলে আমাদের হতে হবে 6 1 এই রিলেশনে থাকতে হবে, কিন্তু এই রিলেশনের মধ্যে 6 1 নেই, অতএব এই রিলেশনটি সিমেট্রিকও হচ্ছে না। আবার it is not transitive, রিলেশনটি ট্রানজিটিভও হচ্ছে না। কারণ হলো ট্রানজিটিভ হতে হলে আমাদেরকে 1 6 belongs to R, 1 6 belongs to R হতে হবে, তারপরে and 6 1 belongs to R হতে হবে, এরপরে 1 1 belongs to R হতে হবে, কিন্তু এটিও আমাদের রিলেশনের মধ্যে নেই। আর তারপরে 1 1 ও রিলেশনের মধ্যে নেই, অতএব এটি ট্রানজিটিভ হবে না। তো অতএব আমরা এখানে পেলাম যে রিলেশনটি রিফ্লেক্সিভও নয়, সিমেট্রিকও নয় এবং ট্রানজিটিভও নয়। দেখা যাক কোয়েশ্চেন নম্বর 3 করা যাক। আমরা দেখব কোয়েশ্চেন নম্বর 3, রিলেশন আর ইন সেট এ 1 2 3 4 5 6 defined as R, relation R x y, y is divisible by x। তো প্রথমে আমরা রিলেশনটি বের করতে হবে। আর এর রিলেশনটি কি হবে, y is divisible by x। আমরা যদি y এর মান 1 ধরি, তাহলে সেই সংখ্যাটি আমরা লিখতে পারবো যেটিকে y দ্বারা ভাগ করা যায়, y is divisible by x। তো এই 1টাকে 1 দ্বারা ভাগ করা যায়, সেইভাবে 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 4 কে 4 দ্বারা ভাগ করা যায়, 5 কে 5 দ্বারা ভাগ করা যায়, 6 কে 6 দ্বারা ভাগ করা যায়। তো y কে x দ্বারা ভাগ করা যায়, y কে x দ্বারা ভাগ করা যায়, y কে x দ্বারা ভাগ করা যায়, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব আর কি কি পাওয়া যায়। y কে x দ্বারা ভাগ করা যায়, অতএব আমার এখানে 1 2 হতে পারে, কারণ 2 কে 1 দ্বারা ভাগ করা যায়, 1 3 হতে পারে, 1 4 হতে পারে, 1 5 হতে পারে, 1 6 হতে পারে। আর দেখো আর কি হতে পারে, আর হতে পারে 2 4 হতে পারে, কারণ y is divisible by x, y is divisible by x। 4 দিয়ে 4 কে 2 দ্বারা ভাগ করা যায়। আরেকটি হতে পারে 2 6 কে 2 দ্বারা ভাগ করা যায়। আর হতে পারে
3 6 6 কে 3 দ্বারা ভাগ করা যায়। আমাদের এখানে কন্ডিশন হলো y is divisible by x, দ্যাট মিন্স এই x দিয়ে y কে ভাগ করা যায় এমন সংখ্যাগুলি আমার বের করতে হবে। আর তো পাচ্ছি না। তো এইগুলা হলো আমার রিলেশন। আমার রিলেশনের মধ্যে এইগুলো হলো আমার অর্ডারড পেয়ার। এখন আমি দেখব যে আমার এই রিলেশনটি রিফ্লেক্সিভ হয় কি না। তো রিফ্লেক্সিভ হতে হলে আমার কি পাওয়া দরকার? 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। তো আমি এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে এবং এখানে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 আছে। অতএব R is reflexive. R is means relation is reflexive since A belongs to R. A belongs to R for all A belongs to A. কারণ এখানে আমি কি পাচ্ছি 1 1 1 1 2 2 2 2 3 3 সব আমার এখানে পাওয়া গেছে। অতএব আমি লিখতে পারি R is reflective since A belongs to R for all A belongs to A. এই যে এলিমেন্ট যেটি A এটি আমার সেট এর মধ্যে থাকতে হবে, তা না হলে হবে না। তো আমার এটি রিফ্লেক্সিভ হয়ে গেল। আমি এখানে এরকমও লিখতে পারি 1 1 2 2 3 3 ডট 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 দিয়ে আমি 6 6 বিলংস টু আর লিখতে পারি, কারণ এগুলি আমার আর এর মধ্যে আছে। এখন আমি দেখে নিব যে রিলেশনটি সিমেট্রিক হয় কি না। তো সিমেট্রিক হতে হলে আমি কি ধরে নেব? আমি এই এলিমেন্টটিকে ধরে নিলাম here 1 2 belongs to R। হ্যাঁ, এই এলিমেন্ট 1 এবং 2 আর এর মধ্যে আছে একটি 1 2 belongs to R, but 1 2 অপোজিট হলো 2 1 যেটি আর এর মধ্যে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা অর্ডার পেয়ারগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 আছে, কিন্তু তার অপোজিট সিমেট্রিক 2 1 রিলেশনের মধ্যে নেই। অতএব R is not symmetric। এখন আমরা দেখব যে R টি ট্রানজিটিভ হয় কিনা। আচ্ছা, এখন আমরা দেখে নেব যে এটি ট্রানজিটিভ হয় কিনা। তো ফর ট্রানজিটিভিটি আমরা টেস্ট করে নেব, দেখব যে আমাদের এখানে ট্রানজিটিভিটির কন্ডিশনটি ফুলফিল করে কিনা। দেখা যাক। তো আমরা এখান থেকে প্রথমে নিয়ে নিলাম 1 2 belongs to R। 1 2 belongs to R, পরেরটি হতে হবে 2 দিয়ে শুরু হতে হবে। 2 দিয়ে শুরু হওয়া একটি সংখ্যা আমরা এখানে খুঁজে নেব 2 4 belongs to R, implies 1 4 belongs to R হয় কি না। তো দেখা যাক 1 2 belongs to R, পরে 2 দিয়ে আরম্ভ হবে। তো 2 দিয়ে এটি আরম্ভ হলো 2 4 belongs to R, ঠিক আছে। তাহলে লাস্টে হতে হবে আমার 1 এবং 4 1 4 belongs to R।
আমার ফর্মুলাটি কি ছিল? আমার ফর্মুলাটি ছিল, কন্ডিশনটি ছিল a1 a2 belongs to R and a2 a3 belongs to R implies a1 a3 belongs to R। তাহলে দেখা গেল যে আমি যদি এই অর্ডার পেয়ারটি নিয়ে নেই তাহলে আমার এই কন্ডিশনটি ফুলফিল হচ্ছে। এখন আমি এটিকে টেস্ট করতে হবে। তাহলে 1 3 এখানে আছে, পরেরটি স্টার্ট হতে হবে 3 দ্বারা। তো 3 দ্বারা স্টার্ট হলে এই একটি নাম্বার আছে, আমি একটু লিখে নেব 1 3 belongs to R, পরে কি আছে and 1 3, পরেরটি 3 দ্বারা স্টার্ট হতে হবে, এটি আছে 3 6 belongs to R implies পরেরটি হতে হবে 1 6 belongs to R, 1 6 belongs to R, 1 6 belongs to R। তাহলে আমার এই কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। এখন আমি এটি দিয়ে টেস্ট করব। তো এটি দিয়ে টেস্ট করার জন্য আমি আর এখানে লিখছি না, আমি ডিসকাস করে নিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। 1 4 belongs to R, আর এর মধ্যে আছে, পরে এলিমেন্টটি হতে হবে 4 দ্বারা স্টার্ট হতে হবে। তো 4 দ্বারা স্টার্ট হওয়া এলিমেন্ট আমি এটি নিতে পারি, 4 4 এটিকে আমি ধরতে পারি। তো 1 4, পরেরটি 4 4 হলে এর পরেরটি হতে হবে 1 4, যেটি এটি নিজেই আছে। আমি লিখে নেই কারণ এটি একটু কনফিউশন লাগছে। আবার 1 4 belongs to R, হ্যাঁ এটি, এন্ড পরেরটি হতে হবে 4 দিয়ে স্টার্ট হতে হবে, ঠিক আছে। 4 দিয়ে স্টার্ট হওয়ার নাম্বার আমার এখানে 80 আছে। তো 4 4 belongs to R implies that লাস্ট নাম্বার হতে হবে 1 4 হতে হবে, 1 4 belongs to R, হ্যাঁ 1 4 তো এটি আমার আছেই। তাহলে এই কন্ডিশনটি ফুলফিল হয়ে গেল। এইভাবে 1 5 ফুলফিল হবে, 1 5 belongs to R, 5 দিয়ে স্টার্ট হওয়া 5 5 belongs to R, পরে 1 5 এটি তো আছেই। এভাবে 6 দিয়ে 1 6 belongs to R, পরে 6 দিয়ে স্টার্ট হওয়া নাম্বার 6 6 belongs to R, পরে আবার এই 1 এবং এই 6 1 6 মানে তো এটি আছেই। এভাবে 2 4 3 6 সব ফুলফিল হবে। অতএব আমরা বলতে পারি R is ট্রানজিটিভ। তো আমরা এখানে লিখতে পারি in this way A1 A2 belongs to R and A2 A3 belongs to R implies that A1 A3 belongs to R। তো লিখতে পারি আমরা লাস্ট স্টেপ, therefore R is ট্রানজিটিভ। আমরা লিখতে পারি therefore R is ট্রানজিটিভ, R is ট্রানজিটিভ। আমি একটি কথা এখানে বলতে চাই, এই যে আমরা লিখেছি 1 2 belongs to R, 2 4 belongs to R, then those things, আমরা এই যে জিনিসগুলো এখানে লিখেছি এগুলো না লিখলেই চলবে, কেবলমাত্র এইভাবে লিখলে হবে, এটি দিয়েও লিখলে হবে, এই পার্টটি না লিখলেই হবে। আমি এক্সপ্লেনেশনের জন্য লিখে নিয়েছি, আপনারা লিখলেই হবে, না লিখলে কেবলমাত্র এই কন্ডিশনটি দিয়ে দিলেই আমার ট্রানজিটিভ হয়ে যাবে। নাম্বার 4, relation R in a set Z of all integers defined as relation R equal xy such that x minus y is an integer। তো এটি রিলেশনটি হচ্ছে যে এখানে xy এই ভ্যালুটি আমরা যখন x থেকে y মাইনাস করব তখন
রেজাল্টে একটি ইন্টিজার হবে। আমরা জানি ইন্টিজার হলো 0 থেকে শুরু করে পজিটিভ, অল দ্য পজিটিভ নাম্বারস অ্যান্ড অল দ্য নেগেটিভ নাম্বারস, সব ধনাত্মক সংখ্যা এবং সব ঋণাত্মক সংখ্যা। অতএব আমরা লিখতে পারি r ইকুয়াল x y such that x minus y is an integer এবং আমাদের সেটটি হলো z, আমাদের সেটটি হলো z। তো এই জেডটি হলো 0 এবং সব ধনাত্মক সংখ্যা এবং সব ঋণাত্মক সংখ্যা। অতএব এখানে আমরা যদি এই রিলেশনটি যদি আমরা রোস্টার ফর্মে লিখতে হয় তাহলে অসংখ্য আনলিমিটেড অর্ডার পেয়ার পাওয়া যাবে। তোমরা জানতে পেরেছো যে এখানে যদি আমরা যে কোনো দুটি ন্যাচারাল নাম্বার আমরা মাইনাস করি তাহলে রেজাল্টে কী হবে? ইন্টিজার হবে। এইভাবে যদি আমরা মাইনাস করতে থাকি সংখ্যারও অসংখ্য সংখ্যা আমরা মাইনাস করতে পারবো এবং অসংখ্য রেজাল্ট পাবো। অতএব এটিকে আমরা রোস্টার ফর্মে না লিখে আমরা সেট বিল্ডার ফর্মে এটিকে বোঝার চেষ্টা করব। তো এখানে রিলেশনটি আর ইজ রিফ্লেক্সিভ হবে, আর ইজ রিফ্লেক্সিভ সিন্স, রিফ্লেক্সিভ হওয়ার কারণটি হলো যদি আমরা দুটি সংখ্যা নিয়ে নেই, ধরা গেল আমি নিলাম এখানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, তখন x মাইনাস 1 করলে আমি কি পাবো? রেজাল্ট 0 পাবো। 0টি একটি ইন্টিজার। আমি নিলাম 2 মাইনাস 2 0, আমি নিলাম 3 মাইনাস 3 0। এইভাবে আমি যে কোনো সংখ্যা সমান যে কোনো দুটি সংখ্যা আমি নিতে পারি এবং তার রেজাল্টই তো অফকোর্স ইন্টিজার হবে। যেমন আমি নিলাম 2 মাইনাস 2, রেজাল্ট হবে 0, ইট ইজ অ্যান ইন্টিজার। 3 মাইনাস 3, 4 মাইনাস 4, 5 5, 6 6, 7 7, 8 8, এবার অসংখ্যভাবে আমরা ধরে নিতে পারি। অতএব আর ইজ রিফ্লেক্সিভ সিন্স a belongs to r for all a belongs to set a। যেহেতু আমাদের বাস্ট ইন্টিজার এখানে দেওয়া আছে অতএব আমরা এখানে যে কোনো সংখ্যা লিখতে পারি, 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6 এভাবে লিখতে পারি। এবং at the same time if we subtract x y then result will be 0। যদি আমরা এটিকে মাইনাস করে নেই একটি থেকে অন্যটি তাহলে রেজাল্টও আমার ইন্টিজার হবে। অতএব এটি রিফ্লেক্সিভ হবে। আবার r is symmetric, r সিমেট্রিক হবে কারণ আমরা যদি দুটি সংখ্যা ধরে নেই, বিকজ আমরা যদি দুটি সংখ্যা ধরি যেমন a1 a2 যদি r এর মধ্যে বিলং করে তাহলে a2 a1 r এর মধ্যে বিলং করবে। যেমন আমরা এই দুটি সংখ্যাকে যে কোনো দুটি সংখ্যাকে মাইনাস করে আমরা ধরে নিলাম 1 2, রেজাল্ট এই দুটিকে মাইনাস করলে আমরা কি পেলাম? 1 মাইনাস 2 আমরা পেলাম -1 2, আবার আমরা ধরে নিলাম 2 1, এটিকে আমরা মাইনাস করলাম, রেজাল্টটি হলো 1। তাহলে এই 1 2 এই অর্ডার পেয়ারটি আমরা রিলেশনে পাবো। 2 1 যে অর্ডার পেয়ার এটিও আমাদের এই রিলেশনে থাকবে এবং -1 1 এটিও আমাদের রিলেশনে থাকবে। তো অতএব r is symmetric because this belongs to r and that belongs to r। যেহেতু এটি একটি আনলিমিটেড অর্ডার পেয়ার, ইনফাইনাইট অর্ডার পেয়ার, অতএব আমরা রেজাল্টগুলি কোথাও না কোথায় পেয়ে যাব। তারপরে r is transitive, rটি ট্রানজিটিভ হবে কারণ আমরা যদি এরকম a1 a2 belongs to r and
A2 A3 belongs to R হয়, তাহলে আমরা A1 A3 টিও আর এর মধ্যে পাবো। কারণ যদি A1 মাইনাস A2 করি আমরা, তাহলে যে রেজাল্ট আসবে সেটি ইন্টিজারই হবে। যদি A2 A3 আমরা মাইনাস করি, করার পরে যে রেজাল্ট আসুক না কেন এটি ইন্টিজার হবে। A1 A3 যদি আমরা মাইনাস করি এটিও ইন্টিজার হবে, অতএব এটি ট্রানজিটিভও হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।